তো অবশেষে শেষ হলো রাজ্যের দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন। কমিশনের তরফ থেকে যতই বলা হোক না কেন ভোট শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু কতটা সন্ত্রাস ছড়িয়েছে সেটা আপনারা সকাল থেকে কিন্তু প্রত্যক্ষ করেছেন। তো রাজ্যে যখন ভোট প্রায় শেষের দিকে অর্থাৎ বিকেল 3:30 নাগাদ জলপাইগুড়ি সদর ব্লকের ঘুঘুডাঙ্গার একটি বুথে গোলমালের অভিযোগ আসে। অভিযোগ করা হয় যে বুথের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূলের কর্মীরাই এই গুলি চালিয়েছেন। ঘুঘুডাঙ্গার ওই বুথের প্রিসাইডিং অফিসার এমনকি জানিয়েছেন যে তিনিও কিন্তু গুলি চালানোর শব্দ শুনেছিলেন এবং এই ঘটনার কিন্তু পূর্ণ রিপোর্ট তলব করেছে কমিশন। লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এবার আমরা যে খবরটাতে চোখ রাখবো সেটা হচ্ছে কতটা ছাপ্পা ভোট হলো। তো আজ বাগডোগরার অধীনে ভুজিয়াপানিতে অবস্থিত পান্থাবাড়ি জুনিয়র বেসিক স্কুলে বিপুল পরিমাণে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। সাধনা সিং নামের এক মহিলা অভিযোগ করেন যে তার ভোট না দেওয়া সত্ত্বেও তার ভোট নাকি পড়ে গিয়েছে। অন্যদিকে আবার কিন্তু চোপড়াতেও অবাধে চলেছে ছাপ্পা, এমনই কিন্তু অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। এমনকি শিলিগুড়ি 47 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অস্ত্রশস্ত্র রাখার অভিযোগ তুলেছে বিজেপি। এমনকি দার্জিলিং এর নকশালবাড়ির বেঙ্গাইজাত প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ আসে। এরপরে এখন আপনাদেরকে দেখাবো আজকে সব থেকে সেরা নিউজ। ভোট মিটতে না মিটতেই কিন্তু মুকুল রায় ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। তো কি বলেছেন মুকুল রায়? মুকুল রায় দাবি করেন যে রাজ্য পুলিশকে দলের ক্যাডারে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল ভোটে জেতার চেষ্টা করলেও আমরা এখন 5-0 করে দিয়েছি। অর্থাৎ রাজ্যের 2 দফা মিলিয়ে যে 5 কেন্দ্রের ভোট হয়েছে সেই 5টি কেন্দ্রেই কিন্তু জিততে চলেছে বিজেপি। এমনকি চোপড়ার অশান্তি প্রসঙ্গ তিনি বলেন, রাজ্যের বাহিনী থাকায় মানুষ ভোট দিতে অস্বীকার করেছে, মানুষের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। মমতা দিদি জানেন যদি ভোট ইভিএমে পৌঁছাতে পারে তাহলে রাজ্য ছেড়ে চলে যেতে হবে তাদের। ভারতের গণতান্ত্রিক কাঠামোকে আস্তে আস্তে ভেঙে দিচ্ছেন মমতা। এবং ঠিক এরপরেই বলেন, প্রথম 2 দফায় 5টি কেন্দ্রে ভোট হয়েছে, বিজেপি 5-0 করে ফেলেছে রাজ্যে। অর্থাৎ বিজেপি কিন্তু এই 5টি সিটেই জিততে চলেছে। আপনারা এই বিষয়ে কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।